১৯৮৯ সাল থেকে ২০ বছরের বেশি সময় ধরে বন্দি দশায় মিয়ানমারের গণতন্ত্রকামী নেত্রী ওয়াং সান সুচি। আন্তর্জাতিক চাপের মুখে সম্প্রতি সুচির বেশ কয়েকটি ছবি প্রকাশ করে মিয়ানমারের সামরিক জান্তা। এদিকে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানে ৫ বছরের বেশি সময় পরও থামেনি সংঘাত। দেশের বিভিন্ন অঞ্চলে অব্যাহত বিমান হামলা ও সশস্ত্র সংঘাতে বাড়ছে বেসামরিক মানুষের দুর্ভোগ। আরও জানাচ্ছেন শাহরিয়ার জামান। দীর্ঘ সময় আড়ালে রাখার পর অবশেষে আটক সাবেক নেত্রী অং সান সুচির নতুন কিছু ছবি প্রকাশ করেছে মিয়ানমারের সামরিক সরকার। ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে জনসম্মুখে তাকে দেখা না যাওয়ার পর আন্তর্জাতিক চাপের মুখে ৩ আগস্ট সামরিক জান্তা এই ছবিগুলো প্রকাশ করে। ছবিতে সূচিকে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মিয়ানমার প্রতিনিধির সঙ্গে দেখা যায়। নেপিদোতে তাদের দেখা হয়। সামরিক সরকারের প্রকাশ করা অন্য দুটি ছবিতে তাকে কেক কাটতে দেখা যায়। সেখানে লেখা ছিল হ্যাপি বার্থডে আন্টি সু। এটি তার ৮১তম জন্মদিনের ছবি। ছবিতে তাকে কিছুটা হাসি খুশি ও স্বাচ্ছন্দ্যময় দেখা যায়। দীর্ঘদিন ধরে লন্ডনে বসবাসরত তার ছোট ছেলে কিম আরিস মায়ের জীবিত ও সুস্থ থাকার নিশ্চয়তার জন্য প্রুফ অব লাইফ দাবি করে আসছিলেন। ছবিগুলো প্রকাশের পর তিনি কিছুটা আশাবাদী হওয়ার কথা জানান। এর মধ্যেই থাইল্যান্ড সফর করেছেন মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হাইং। আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন সামরিক সরকারের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর এই উদ্যোগকে ঘিরে তৈরি হয়েছে নানা আলোচনা। তবে কূটনৈতিক তৎপরতার বিপরীতে দেশের ভেতরে সংঘাত কমার কোনো লক্ষণ নেই। রাখাইন, ম্যাগওয়ে ও অন্যান্য অঞ্চলে সামরিক বাহিনী এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোর মধ্যে তীব্র লড়াই চলছে। বিমান হামলার পাশাপাশি বিভিন্ন এলাকায় স্থল অভিযানও চলছে। রাখাইনে আরাকান আর্মির ক্রমবর্ধমান নিয়ন্ত্রণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। সীমান্ত বাণিজ্য এবং সম্ভাব্য অবকাঠামো প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। মিয়ানমারের সংঘাত এখন আর শুধু রাজনৈতিক সংকটের মধ্যে সীমাবদ্ধ নেই। দীর্ঘস্থায়ী যুদ্ধ, অর্থনৈতিক বিপর্যয় এবং বাস্তুচ্যুতির কারণে এর প্রভাব পড়েছে দেশটির সাধারণ মানুষের জীবন থেকে শুরু করে প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা ও সীমান্ত পরিস্থিতিতেও। Large-scale attacks on urban centers and frontline regions killed and injured many civilians. জাতিসংঘের হিসেবে মিয়ানমারের ১,৬০,০০,০০০-এর বেশি মানুষের মানবিক সহায়তার প্রয়োজন। আর সংঘাতের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ৩৮ লাখ মানুষ। খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তার সংকটের পাশাপাশি বিমান হামলার আশঙ্কায় অনিশ্চিত জীবন কাটাচ্ছেন লাখো মানুষ। শাহরিয়ার জামান, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।